আল্লাহ বলতেছেন আমার যারা বন্ধু হয়, আমার যারা সাথী হয়, তাদের কাছে তোমরা যাবা, তাদের সাথে মিলামিশা করবা, সহযোগিতা করবা, মুআলাকা করবা, উঠা বসা করবা। আর তাদের সাথে চলাফেরা করলে, উঠা বসা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি জমিনি রহমতের দরজা আমি খুলে দিব। জোরকন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর কেমনে খুলে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা দলিল, আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মারহাবা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ শুনো, আমার রহমত বাজারে পাবা না, আমার রহমত দোকানপাটে পাবা না, আমার রহমত রিকশার মধ্যে পাবা না, আমার রহমত চায়ের দোকানে পাবা না। কিছু আছে না এখন আসছে বুটের দোকানে যায়, বাদামের দোকানে যায়, চায়ের দোকানে আড্ডা দিতেছে। কিছু লোক আছে না নাই? কিছু লোক আছে না নাই? এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত দুনিয়ার কোন ডিপার্টমেন্টে পাইবা না, তো আল্লাহ কোন ডিপার্টমেন্টে পাইব? আল্লাহ কয় হালালিয়া দরবার শরীফের মধ্যে চলে যাও, ওখানে আমার মুহসিনিনরা আছে, আমার ওলি আছে, আমার বন্ধু আছে। ওই বন্ধুর কাছে গেলেই তোমরা রহমতের বৃষ্টিতে ভিজে ভিজে তোমরা ইমানদার হয়ে যাবা। যেরকম সুবহানাল্লাহ। আরেকটু যেরকম সুবহানাল্লাহ। এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসীর খোলেন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি ব্যাখ্যা করেন দুনিয়ার মানুষেরা শোনো, সাদিকিন বলতে দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি তাদেরকে বোঝানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সহজ ভাষায় তাফসীরে জালালাইন শরীফ, দুই জালাল লেখছেন। এই জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি দুইজনে মিলে সাদিকিনের ব্যাখ্যা দিয়েছেন। দুনিয়ায় যারা অন্য মানুষ থেকে আলাদা, যাদের জিহ্বাটা নড়ে আল্লাহর জন্য, যাদের কর্মটা চলে আল্লাহর জন্য, যাদের বেশভূষণ দেখলে, চলাফেরা দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। আজকে জিনার দরবারে আসছি, হেলালিয়া দরবারের পীর সাহেব কাবলা আল্লামা মোশাররফ হোসেন হেলালি হুজুরের চেহারার মধ্যে দেখলে সন্ত্রাসের মতো দেখা যায়। কার মতো দেখা যায়? ওনার চেহারার মধ্যে তাকাইলে যেন নূর ভাসতেছে। এই কারণে ওনাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। দুনিয়াতে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, নিঃসন্দেহে, নো কনফিউশন, এখানে কোনো সন্দেহ নাই। বুঝতে হবে, আপনি মনে করতে হবে আপনি উনি আল্লাহ ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ। তাফসীরে দুরুল মনসুর লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, সেটার মধ্যে আমার ভাইয়েরা সাদিকিনের ব্যাখ্যায় তিনি লিখেছেন ওনারা হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন? আরেকটা দলিল দিচ্ছি আপনাদের মাঝে আমার ভাইয়েরা বন্ধুরা। তাফসীরে রুহুল মানি লিখেছেন আল্লামা শিহাবউদ্দিন আলুসি রহমাতুল্লাহ আলাইহি, শিহাবউদ্দিন আলুসি রহমাতুল্লাহ আলাইহি ওয়া কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যায় লিখেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন বা মা'না আউলিয়া। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীরে কাবীর লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে ওয়া কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যায় বুঝিয়েছেন যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। কিও আমাকে গেয়ারে তো কমে গেছে গা, বুঝলাম না। ঠান্ডা লাগতেছে, ঠান্ডা তো কম, এখন তো স্পেশাল সময়, নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম। মারহাবা কোন? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আমরা নিজেরাই বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিজেরাই বলি। মসজিদের মধ্যে ওলি আল্লাহর কথা বলে রুমের ভিতরে আইসা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এরকম মানুষ আছে না নাই? বলবেন হুজুর কোথায় বলি? নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার পরে এবার বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ পড়তে পড়তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ গো, যেই পথটার মধ্যে তুমি নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের পথে যাদেরকে নিয়ামত দিয়েছো তাদের পথে আমাকে পরিচালিত করো। তো যাদের নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের 4 শ্রেণীর ব্যক্তি, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ও সালেহিন।
তো এখানে সলিহিন বলতে ওলি বুঝাইছে না হোয়াইট ব্যাগও বার কথা বুঝাইছে? আর কথা কোন না কার কথা বুঝাইছে? এখন যারা কয় ওলি আল্লাহ দরবারে যাইস না, হ্যাঁ লামাজাবি খারেজি শিয়া, এরা যারা লামাজাবির মধ্যে একটা ফেতনা বাইর হয়েছে, এরা অলির দরবারে যাওয়া লাগবো না। তো এই অলির দরবারে যাওয়া না লাগলে কোনো মা সদেকিন বলতে কি তোর বার মাথা বুঝাইছে? এটা কোনো আলেমের মুখে এমন কথা শোনা যাবে? তার মানে বোঝা গেল এরা কোনো আলেম না, এরা হলো জাহেল এবং ইমানসুর। কথা কোন ঠিক কিনা?